সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছে। আমরা লাস্ট ডেতে যে বিষয়গুলো পড়েছিলাম সেখানে ছিল অ্যালকোহলের নামকরণ আমরা শিখছিলাম এবং ইথারের নাম আমরা শিখেছিলাম। তো অনেকে রেসপন্স করছো যে স্যার ইট ইজ ক্লিয়ার, তোমরা নাকি ভালো বুঝতে পারছো। তো লাস্ট ডেট যে বিষয়গুলো পড়াইছি সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন নেই, এজন্য আমি প্রশ্নোত্তর পর্বতে যাচ্ছি না। আমরা আজকের যে টপিকসটা হবে অর্থাৎ লেকচার নাম্বার 5-এ যে আমরা যে বিষয়গুলো পড়তে চাই সে বিষয়গুলো একটু নজর দিই। আমরা জৈবযৌগের নামকরণ আমরা আজকে 4টা বিষয়ে নামকরণ শিখব। এটি হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। ফার্স্ট একটা যৌগ বা শ্রেণী, যৌগের শ্রেণী, সেটা হচ্ছে তোমার কি স্টার। আবার বলছি, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক শ্রেণী, সেটি হচ্ছে তোমার কি স্টার। আমরা এই 4টা টপিকস পড়ার জন্য আজকে চেষ্টা করব। আশা করি তোমরা সবাই লাইভে আসছো। যারা লাইভে আসছো খাতা কলম এবং ভালো করে মনোযোগ সহকারে লেখা শুরু করতে হবে। দুষ্টামি নয়, লেখা শুরু করতে হবে। ওকে, আমরা প্রথমে তাইলে হেডলাইন দাও। অ্যালডিহাইডের নামকরণ আমরা শিখতে চাই। অ্যালডিহাইডের নামকরণ, হেডলাইন হবে অ্যালডিহাইডের নামকরণ। আমি এখানে লিখে রাখছি অ্যালডিহাইড। তোমরা জানো আমরা যখন সমগোত্রীয় শ্রেণী পড়ি, অ্যালডিহাইডের সাধারণ সংকেত তোমরা পড়ে ফেলছো। আমরা কার্যকরীমূলকও পড়ছি অ্যালডিহাইডের কার্যকরীমূলক। অ্যালডিহাইডের কার্যকরীমূলক কি ছিল? আমরা যদি দেখি এগেইন, অ্যালডিহাইডের কার্যকরীমূলক ছিল CHO। এটি হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। আমরা ফার্স্টলি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, কাদেরকে অ্যালডিহাইড বলবো। আবার বলছি, ফার্স্টলি আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, কাদেরকে তুমি অ্যালডিহাইড বলবো। ওকে, দেখো আমরা যদি দেখি, এই মূলকটার নাম কার্বনিক মূলক। কার্বনিক মূলকে দুটো হাত তোমার কি আছে, ফাঁকা আছে। আবার বলছি, কার্বনিক মূলকের দুইটা হাত ফাঁকা আছে। যদি কখনো এরকম হয়, এই যে হাতটা ফাঁকা আছে এই কার্বনিক মূলকের, খেয়াল করো, কার্বনিক মূলকের এই যে একটা হাত ফাঁকা আছে, এপাশের হাতটাতে যদি কিনা বলে আমি হাইড্রোজেন দিই, তাহলে আমি কিন্তু অ্যালডিহাইড মূলকটা পাবো। তাহলে এটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এই যে একটা হাত এখন তোমার ফাঁকা থাকলো, তাহলে এই ফাঁকা হাতটাতে কে বসবে? আবার বলছি, এটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তার মধ্যে কার্বনিক মূলক আছে। কার্বনিক মূলকের মধ্যে তোমার কি আছে, দুটো হাত ফাঁকা আছে। এই দুই হাতের মধ্যে যে কোনো একটা হাতে যদি অবশ্যই হাইড্রোজেন থাকে, তাহলে আমি যে মূলকটা পাবো সেটাই হবে অ্যালডিহাইড মূলক। তাহলে অ্যালডিহাইড মূলকের একটি হাত তোমার কি আছে, ফাঁকা আছে। এই হাতটাতে কে বসবে? যদি কখনো এরকম হয় যে এই হাতে যদি হাইড্রোজেন বসে, অথবা COH, এই হাতটাতে যদি অ্যালকাইল মূলক বসে, অথবা খেয়াল করো এটি অ্যালডিহাইড মূলক, যদি কে বসে, অ্যারাইল মূলক বসে। তাহলে এই 3 ধরনের শ্রেণীর যৌগগুলোকে আমরা বলবো, আবার বলছি এই 3 ধরনের শ্রেণীর যৌগগুলোকে আমরা বলবো অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর যৌগ। খেয়াল করো, এই অ্যালডিহাইড কার্যকরী মূলকে যে একটি হাত ফাঁকা ছিল, সেই হাতে আমরা বলছি যদি হাইড্রোজেন কখনো বসে, অথবা অ্যালকাইল মূলক বসে, আর মানে অ্যালকাইল মূলক, অথবা যদি কিনা বলে তোমার কে বসে, অ্যারাইল মূলক বসে, তাহলে আমরা এই 3 শ্রেণীর যৌগগুলোকে বলবো আমরা কি, আমরা বলবো অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। এই আমরা প্রথমে তাইলে কার্যকরী মূলক দেখলাম। কোন শ্রেণীর যৌগগুলোকে অ্যালডিহাইড বলবো সে বিষয়টা আমরা ক্লিয়ার করব। আমরা এখন দেখতে চাই নামকরণের নিয়ম। তাহলে লিখে নিতে হবে বা লেখো অ্যালডিহাইড এর নামকরণের নিয়ম সমূহ। লেখো নিয়ম সমূহ। অ্যালডিহাইড কিভাবে আসলো আমরা সেটি দেখতে চাই। যেমন বলা অ্যাল, ক্যান,
অ্যালকেনের যদি ই চলে যায়, চলে গিয়ে যদি তার সাথে এর যুক্ত হয়, তাহলে পাবো অ্যালকানেল। দেখো এখানে একটি বিষয় হচ্ছে স্পষ্ট যে অ্যালকেনের ই চলে গিয়ে তার সাথে হচ্ছে কি যুক্ত হয়েছে, এল যুক্ত হয়েছে। এই জন্য প্রথম নিয়ম যেটি হবে, লিখতে হবে, লেখো, অবশ্যই লিখতে হবে। 1 নম্বর নিয়ম হচ্ছে যে এই সমগোত্রীয় শ্রেণীর, আবার বলছি, এই সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামের শেষে, আবার বলছি, এই সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামের শেষে এল বা নেল যুক্ত হয়। এল বা নেল, এল বা নেল যুক্ত হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লিখতে হবে নামকরণের নিয়ম। 2 নম্বর পয়েন্ট আমি বলছি, ধীরে ধীরে বলছি, লিখে নাও। 2 নম্বর পয়েন্ট হচ্ছে CHO মূলক বা এলডিহাইড মূলক কে কার্বনকে 1 নাম্বার কার্বন ধরে, এলডিহাইড মূলকের কার্বনকে 1 নাম্বার কার্বন ধরে বৃহত্তর শিকলটি প্রধান শিকল নির্বাচন করতে হবে। বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল নির্বাচন করতে হবে। এটি হচ্ছে 2 নম্বর নিয়ম। এক্সাম্পল আমি দিচ্ছি, তার আগে নিয়মগুলো হচ্ছে লেখো। 3 নম্বর নিয়ম, 2 গেল, এবার হচ্ছে 3 নম্বর নিয়ম। প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করতে হবে, আবার বলছি, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করতে হবে যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত থাকে, সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত থাকে, অর্থাৎ শাখা শিকলের উপশাখা থাকবে না। এটি কিন্তু আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবার ক্ষেত্রেই করছি। এটি হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আবার বলছি, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করতে হবে যেন সবগুলো শাখা শিকল প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ শাখা শিকলের কোনো উপশাখা থাকবে না। এটি হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, একটি যৌগ লিখি, যৌগটা লিখে তারপরে পয়েন্টটা বলতেছি। খেয়াল করো, যৌগ হচ্ছে CH3 CH2 CHO, এখানে CH3 আছে। আমি এই যৌগটার নামকরণ করতে চাই। এখানে একটা কথা হচ্ছে বলে রাখি তোমাদেরকে, আমরা 2 নম্বর পয়েন্টেই বলছি যে এলডিহাইড শ্রেণীর যৌগগুলোর ক্ষেত্রে CHO সবসময় হচ্ছে প্রান্তে থাকবে। CHO সবসময় প্রান্তে থাকবে, এটি কখনো মিডিলে থাকে না। আবার বলছি, এই মূলকটা কখনো মিডিলে থাকে না। কেন থাকে না? দেখো, আমি যদি মিডিলে দিই, যেমন CH3 CHO CH2 CH3, আবার বলছি, CHO মূলকটি সবসময় প্রান্তে থাকবে, এটি কখনো মধ্যে থাকবে না। কেন থাকবে না, তার কারণটা আমরা এই যৌগটা দিয়ে ব্যাখ্যা করি। দেখো, আমি যদি এটাকে ভাঙাই, CH3 CO H then CH2 CH3, খেয়াল করছো এখানে? দেখো, এই মূলকটা মধ্যে থাকার কারণে কার্বনের হাত আমার হচ্ছে কয়টা হয়ে গেছে? 5টা হাত হয়ে গেছে। এই কারণে এটি কখনো, আবার বলছি, এই কারণে এটি কখনো তোমার মিডিলে কখনো হচ্ছে থাকবে না, সব সময় প্রান্তে থাকবে। এলডিহাইড মূলক সব সময় প্রান্তে থাকবে। ওকে, আমরা এখন এই যৌগটার হচ্ছে নামকরণ শিখতে চাই। তাহলে নামকরণ কি হবে খেয়াল করো। দেখো, যেহেতু এলডিহাইড মূলক আছে, প্রান্তে আছে,
আমরা নামকরণ করতে গেলে কার্বনের ক্ষুদ্রতম সংখ্যা গণনা করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা গণনা করতে গেলে কোন দিক থেকে শুরু করব? এবং এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে এলডিহাইড মূলকের মধ্যে কিন্তু তার নিজের মধ্যেই কিন্তু কার্বন আছে, তার মানে তাকেও কিন্তু সংখ্যার মধ্যে নিয়ে আসতে হবে। 2 নম্বর পয়েন্টটা বলছিলাম যে এই মূলকযুক্ত কার্বনকে 1 নম্বর ধরতে হবে। তাহলে এখান থেকেই আমরা শুরু করবো নাম্বারিং ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3, আমি 4 নিচেও আসতে পারি অথবা তোমার হচ্ছে সোজাও নিতে পারি। তাহলে এটা কত হবে? 4। আবার বলছি যে এলডিহাইড মূলকটা যেদিক থেকে থাকবে সেদিক থেকেই হচ্ছে তোমার কি করতে হবে? শুরু করতে হবে নাম্বারিং ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এলডিহাইড মূলকটা আমার ডান পাশে আছে, তাহলে আমি সেখান থেকে 1 নাম্বার শুরু করছি। তাহলে 1 2 3 এন্ড হচ্ছে তোমার কি 4। কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। তাহলে যেহেতু এটার মধ্যে কোনো হচ্ছে তোমার কি করে নাই, কোনো হচ্ছে নাম্বার পড়ে নাই, এটা তাহলে কি হয়ে গেছে? শাখা হয়ে গেছে। তাহলে আমি যদি এখন এই যৌগটার নামকরণ করতে চাই তাহলে নাম কি হবে তুমি নিজেই বলতে পারবে এখন। তো ওকে, তাহলে নাম হবে আগে কি থাইল নাম? শাখা শিকলের নাম। তাহলে আমি যৌগটার নাম এখন হচ্ছে বলবো, নাম হবে 3 নম্বর পজিশনে কে আছে? তাহলে মিথাইল। 3 মিথাইল 3 মিথাইল কয়টা কার্বন আছে? 4টা। বিউটানল। এখানে আরেকটি বিষয় হচ্ছে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আমরা বলছি যে যেহেতু এলডিহাইড মূলক সব সময় প্রান্তে থাকে, তাহলে তাকে কখনো হচ্ছে নাম্বার দিয়ে হচ্ছে দেখানো লাগে না যে সে কত নাম্বারে আছে। 1 নাম্বার লোক তো 1 নাম্বারে, তাকে কি আবার নতুন করে কি? তুমি দেখো সমাজে যে লোক কিনা বলে হচ্ছে স্বচ্ছ এবং হচ্ছে যার কিনা বলে সব কিছু বিষয়ে হচ্ছে তার প্রতি মানুষের কোনো হচ্ছে অন্য কোনো ধারণা নেই, তাকে তো আর নতুন করে চিনাই দরকার হয় না। ঠিক তেমনি এরকম যে এলডিহাইড কিন্তু সবসময় একই থাকে, এই জন্য আমরা কিন্তু তার স্থানটা উল্লেখ করি নাই, একসাথেই লিখছি বিউটানল। আমরা বলছি যৌগটার নাম তাই কত? 3 নম্বর পজিশনে মিথাইল আছে, এই জন্য 3 মিথাইল। যেহেতু 4টা কার্বন আছে এই জন্য হচ্ছে বিউট, তার সাথে হচ্ছে এলডিহাইডের হচ্ছে তোমার কি নেল, তাহলে যৌগটার নাম হবে 3 মিথাইল বিউটানল। সো ওকে, এটি ছিল হচ্ছে 3 নম্বর। 4 নম্বর নিয়মের ক্ষেত্রে যে 4 নম্বর নিয়মটা তাহলে কি? যেদিক থেকে এলডিহাইড মূলক হচ্ছে তোমার কি থাকবে সেদিক থেকে নাম্বারিং শুরু করতে হবে, এবং যেহেতু এটা 1 নম্বরে থাকে তাহলে সেখান থেকেই শুরু করতে হবে। এটি গেল হচ্ছে কি যৌগ। আমি যদি আবার আরেকটি যৌগ হচ্ছে তোমার এখানে লিখি, যৌগটা হচ্ছে এটা এবার দিবা হচ্ছে 5 নাম্বার যৌগ একটা লিখি। 5 নাম্বার নিয়ম, 5 নাম্বার নিয়ম লিখে ফেলো। 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মটা হচ্ছে দেখো যে একটি যৌগ एग्जांपल দিচ্ছি CH3 দেন CH CH2 CH3 and C2H5 এখানে CHO। আমি যদি এরকম একটি যৌগ হচ্ছে লিখি তাহলে এই যৌগের নামকরণ করতে গেলে আমি কোন দিক থেকে হচ্ছে কার্বনের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শুরু করব? এটি কিন্তু 4-এরই সাথে একটি হচ্ছে যৌগের আরেকটা एग्जांपल আমি হচ্ছে দিচ্ছি। 5 নম্বর একটা যৌগ লেখা, তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে কোন দিক থেকে শুরু করব? অবশ্যই তাহলে নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? আমি নিয়ম বলছিলাম যে যেদিক থেকে হচ্ছে প্রান্তে থাকবে বা 1 নাম্বার ধরতে হবে হচ্ছে এলডিহাইড মূলক যেদিক থেকে হচ্ছে থাকবে, তাহলে আমি এখানে শুরু করব 1 2 3, এদিকে গেলে 4, এদিকে গেলে 3 4, আর আমি যদি নিচে নামি এখন দেখো এটাকে যদি লিখি তাহলে 4 এন্ড হচ্ছে কত হবে 5। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এখানে 2টা কার্বন আছে। ইথাইল মূলকটাকে আমি যদি ভাঙাই তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন। আর আমার 2 নম্বর কার্বনে তাহলে যেহেতু কোনো এখানে হচ্ছে তোমার এই শাখাটাতে কোনো এই কার্বনগুলোতে যেহেতু কোনো নাম্বার পড়ে নাই তাহলে এটি হচ্ছে শাখা। অপরদিকে 3 নাম্বার কার্বনে এটাও হবে হচ্ছে তোমার কি শাখা। তাহলে এটা হচ্ছে ইথাইল মূলক আর এটা হচ্ছে তোমার কি মিথাইল মূলক। তাহলে আমি যদি নামকরণ করি কিভাবে নামকরণ করব? এটা অ্যালকেনের মতোই হচ্ছে নিয়মটি হবে। কিরকম? তাহলে আমি আগে শাখা শিকলের নাম, আগে ইথাইলের নাম, ইংরেজি বর্ণমালার প্রথম হচ্ছে তোমার কোনটি? ইথাইলের ই, তারপরে মিথাইলের হচ্ছে তোমার কি এম। বুঝতে পারছো মনে হয়? এগুলো আগেরই নিয়ম ছিল যে ইংরেজি বর্ণমালার যদি কিনা বলে হচ্ছে আমরা দেখি ক্রম অনুসারে ইথাইলের ই অক্ষর আগে দেন হচ্ছে মিথাইল, তাহলে নাম কি হবে?
2 ইথাইল 3 মিথাইল 2 ইথাইল 3 মিথাইল 5টা কার্বন আছে পেন্টানেল ভেরি সিম্পল যদি একটা বুঝতে পারো বাকিগুলো সবগুলোই তুমি বুঝতে পারবা আচ্ছা আমি আরেকটা एग्जांपल দিচ্ছি আর কি एग्जांपल মনে হয় দেওয়ার দরকার নেই তুমি মনে হয় পারবা যে বইগুলো আছে প্র্যাকটিস করলেই পারবা আমরা এখন যেটা দেখতে চাই যদি কিনা বলে দুইটা অ্যালডিহাইড মূলক থাকে একটি যৌগের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এবার কয় নাম্বার 6 নাম্বার যোগ হবে 6 নাম্বার নিয়ম CHO CH 2 CH2 CHO খেয়াল করো আমার এই যৌগটাতে দুইটা অ্যালডিহাইড মূলক আছে যদি দুইটা অ্যালডিহাইড মূলক থাকে তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি হবে দুইটা থাকলে তাহলে কি হবে ডায়াল একটা থাকলে আমরা অ্যাল বা নেল বলি তাহলে দুইটা থাকলে ডায়াল তাহলে আমি কোন দিক থেকে এবার নাম্বারিং করব এখানে আবার বলে রাখি যেহেতু দুইটা আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তোমার কি ডাই এল সাইডে লিখে রাখতে পারো তোমরা নোট আকারে যে দুইটা অ্যালডিহাইড মূলক থাকলে সেটা হবে ডাই এল সো ওকে আমরা এখন যৌগটার নামকরণের জন্য নাম্বারিং করতে চাই কোন দিক থেকে নাম্বারিং আমরা শুরু করব তাহলে হয় ডান দিক থেকে অথবা বাম দিক থেকে তুমি যে কোনো এক দিক থেকে শুরু করতে পারবা ক্লিয়ার কি না ওকে তাহলে আমি ডানে অথবা বামে যে কোনো এক দিক থেকে শুরু করব তাহলে নাম্বারিং করি 1 2 3 এন্ড কি 4 তাহলে কয়টা কার্বন আছে 4টা কার্বন আছে তাহলে যদি 4টা কার্বন থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যৌগের নাম তোমার কি হবে তাহলে 4টা মানে কি বিউট তাহলে যৌগটার নাম হবে আমি যদি লিখি এটাতে তাহলে নাম হবে বিউটেন ডাই আবার বলছি যদি 4টা কার্বন থাকে তাহলে যৌগটার নাম বলবো তোমার কি বিউটেন ডায়াল আর যদি কিনা বলে তোমার 5টা থাকে তাহলে সেক্ষেত্রে নাম কি বলবো আমরা সেক্ষেত্রে বলবো পেন্টেন ডায়াল বিউটেন ডায়াল পেন্টেন ডায়াল হেক্সেন ডায়াল এরকম করে কার্বনের সংখ্যা অনুসারে তোমার কি হবে নামকরণ আমরা করতে পারবো ওকে যদি 3টা থাকে আবার অ্যালডিহাইড গুলো তাহলে সেক্ষেত্রে তোমার নাম কি হবে সেগুলো হায়ার ক্লাসে আছে 3টা থাকলে বইয়ের মধ্যে যদি থাকে দেখে নিও আমরা 3টাতে না যাই আমরা এবার একটা বড় যৌগ ভেঙে কি করে প্র্যাকটিস করতে হয় সেটা একটা দেখাই দিচ্ছি বইগুলোর মধ্যে দেখবা যে একত্রে যৌগটার মধ্যে বিভিন্ন মূলকগুলো মার্জ করা আছে সেটাকে ভেঙে কি করে করতে হয় একটা एग्जांपल লিখতেছি একটা প্র্যাকটিস করব আমরা একটা যৌগ লিখতেছি পারো কিনা সো ওকে প্র্যাকটিস অ্যালডিহাইডের নামকরণের একটা প্র্যাকটিস করতে যাচ্ছি প্র্যাকটিস করতে চাই একটি যৌগটা লিখতে হবে CH3 C then CH3 2 CHO এই যৌগটা আমরা নামকরণ কি হবে সেটা দেখতে চাই ভাঙি আমরা প্রথমে CH3 C then CH3 খুব ভালো করে ভাঙতে পারো এখানে দুইটা মিথাইল মূলক আছে দেখলাম দেন কি CH2 দেন CHO এখন বলো তো কোন দিক থেকে তাইলে আমি নাম্বারিং শুরু করব অবশ্যই তাইলে অ্যালডিহাইড মূলক প্রান্তে আছে সেখান থেকেই আমাকে 1 নাম্বার কার্বন শুরু করতে হবে তাহলে আমি শুরু করলাম 1 2 3 4 এদিকেও 4 যেতে পারি অথবা উপরেও যেতে পারো তুমি অথবা নিচেও কিন্তু তুমি আসতে পারো অর্থাৎ 1 2 3 4 যদি ধরো 3 নাম্বার কার্বনে দুইটা মিথাইল মূলক পাও
এখনো দেখো যে আমি সোজা গেলে 3 নাম্বার কার্বনে হচ্ছে এটাতে যেহেতু নাম্বার পড়ে না, এটা শাখা হয়ে গেছে, এটাও তাইলে হচ্ছে তোমার কি হয়ে গেছে, শাখা হয়ে গেছে। তাহলে এই যৌগের যদি আমি হচ্ছে নামকরণ করি তাহলে নাম কি হবে, নাম হবে 3,3 ডাই মিথাইল, মিথাইল বলো, ডাই মিথাইল, ডাই মিথাইল, যেহেতু 4টা আছে তাহলে নাম হবে বিউটানল। আমরা তাইলে হচ্ছে এটি কি করতে পারি, লিখতে পারি। সো ওকে, আমরা এলডিহাইডের নামকরণ তাইলে হচ্ছে শিখলাম, তার প্র্যাকটিসও আমরা হচ্ছে কি করলাম, তাহলে এই ছিল হচ্ছে এলডিহাইড। পড়তে গিয়ে যদি সমস্যা হয়, খুবই সহজ কিন্তু এলডিহাইড, তাহলে আমাকে বলবা, নেক্সট ডেতে আমরা হচ্ছে আবার অ্যানালাইসিস করবো বা আবার হচ্ছে প্রবলেম থাকলে সেটি হচ্ছে সলভ করার জন্য চেষ্টা করব। এবার আমরা দেখতে চাই, তাহলে এলডিহাইড শেষ, এবার আমরা দেখতে চাই হচ্ছে তোমার কি কিটোন। লেখো এবার কিটোনের নামকরণ, হেডলাইন হবে কিটোনের নামকরণ, কিটোনের নামকরণ। প্রথমে আমরা দেখতে চাই কিটোনের কার্যকরীমূলক হচ্ছে কি। দেখো কিটোনের কার্যকরীমূলক হচ্ছে, আমরা যদি হচ্ছে দেখি সিও কার্বনের হচ্ছে 2টা হাত ফাঁকা আছে, খেয়াল করো কিটোনের এটি হচ্ছে তোমার কি কার্যকরীমূলক, এটি হচ্ছে কার্যকরীমূলক, 2টা হাত ফাঁকা আছে। তাহলে এই 2 হাতের মধ্যে কে বসবে বা কারা বসলে হচ্ছে তোমার তাদেরকে কিটোন শ্রেণীর যৌগ হচ্ছে আমরা বলবো। বলা হচ্ছে যে যদি যদি এই কিটোনের এই 2 হাত যে ফাঁকা আছে, যদি এখানে হচ্ছে একই ধরনের অ্যালকাইলমূলক বসাও তুমি, অথবা এই কিটোন বা কার্বনিক মূলকে যদি এক পাশে হচ্ছে উভয় পাশে অ্যালকাইলমূলক কিন্তু ভিন্ন ধরনের যদি কিনা বলে হচ্ছে কি বসাও, অ্যালকাইলমূলক বসাও, অথবা একদিকে অ্যালকাইল আর একদিকে যদি হচ্ছে তাকে বসাও অ্যারাইলমূলক বসাও, তাহলে সেটিও কিন্তু হচ্ছে তোমার কি হবে, কিটোন শ্রেণীর হচ্ছে তোমার কি হবে, যৌগ হবে। তাহলে আমি আবার বলছি যে একই ধরনের অ্যালকাইলমূলক অথবা ভিন্ন ধরনের অ্যালকাইলমূলক, অথবা তোমার হচ্ছে একদিকে অ্যালকাইল একদিকে যদি অ্যারাইলমূলক হচ্ছে বসাও, তাহলে সেই শ্রেণীর যৌগগুলোকে আমরা বলবো হচ্ছে কিটোন শ্রেণীর হচ্ছে তোমার যৌগ। যেমন একটা এক্সাম্পল আমরা হচ্ছে দিই, আমি যদি কিনা বলে হচ্ছে এখানে কি বসাই, CH3 CO দেন হচ্ছে তোমার কি CH3, এটি কিন্তু একই ধরনের হচ্ছে তোমার কি অ্যালকাইলমূলক, তাহলে এই যৌগটা কিন্তু হচ্ছে তোমার কি হবে, কিটোন শ্রেণী, তাহলে তার নাম হবে হচ্ছে তোমার কি, আমরা পরে নামকরণ শিখি। আমি তোমাকে যেটি ক্লিয়ার করতে চাই যে কিটোন শ্রেণীর যৌগ হচ্ছে কাকে বলবো, এবং বলা হচ্ছে যে কিটোনের এই শ্রেণীর প্রথম যৌগ হচ্ছে তোমার কি, মিথেন ইথেন প্রোপেন, অর্থাৎ প্রোপাননেই হবে হচ্ছে তোমার কি প্রথম যৌগ। আবার বলছি কিটোন শ্রেণীর প্রথম যৌগ হবে প্রোপানন, অর্থাৎ ফাঁকা হাতে এই কার্বনিক মূলকের ফাঁকা হাতে কখনো হাইড্রোজেন বসবে না, সবসময় বসবে হচ্ছে হয় অ্যালকাইল মূলক একই ধরনের, অথবা হচ্ছে ভিন্ন ধরনের অ্যালকাইল মূলক, অথবা একদিকে অ্যারাইল একদিকে হচ্ছে তোমার কি বসবে, অ্যালকাইল মূলক হচ্ছে বসবে। এই ছিল হচ্ছে আমাদের কাদেরকে হচ্ছে আমরা কিটোন বলবো। এবার আমরা দেখতে চাই যে কিটোনের কিভাবে হচ্ছে তোমার নামকরণ করে, ইপেক পদ্ধতি, নিয়ম সমূহ, হেডলাইন লিখবা নিয়ম সমূহ। খেয়াল করো, বলছে অ্যালকেন, এই অ্যালকেন থেকে যদি ই চলে গিয়ে তার সাথে যদি ও এন যুক্ত হয় তাহলে পাবো হচ্ছে অ্যালকানন। আবার বলছি যে দেখো অ্যালকেন থেকে ই চলে গিয়ে তার সাথে হচ্ছে ও যুক্ত হয়েছে, তাহলে এই শ্রেণীর যৌগগুলোর নাম হবে হচ্ছে কি, অ্যালকানন। 1 নম্বর নিয়ম হচ্ছে লিখতে হবে আগের মতোই, এলডিহাইড যেরকম লেখছ এটারও হচ্ছে তোমার কি আছে, নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তোমার কি হবে, এই সমগোত্র 1 নম্বর নিয়ম লেখো খাতায়, এই সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামের শেষে, এই সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামের শেষে ওন
বা নন যুক্ত হয়। ওন বা নন, ওন বা নন। আবার বলছি, এই সমগোত্র শ্রেণী যোগের নামের শেষে ওন বা নন যুক্ত হয়, 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়ম হচ্ছে, দেখো এলিয়েনের মতো 2 নম্বর নিয়ম যেটা ছিল এখানেও কিন্তু হচ্ছে একই নিয়ম। কার্বনিল মূলক কার্বনকে অন্তর্ভুক্ত রেখে, কার্বনিল মূলক কার্বনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল নির্বাচন করতে হবে। কার্বনিল মূলক যুক্ত কার্বনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে নির্বাচন করতে হবে। এটি হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম। এবার লিখে ফেলো। 3 নম্বর নিয়ম হচ্ছে প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করতে হবে। প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করতে হবে। তবে যে দিক থেকে কার্বনিল মূলক কাছাকাছি পাওয়া যাবে সেদিক থেকে এই কার্বনের ক্ষুদ্রতম সংখ্যা গণনা করা শুরু করতে হবে। আবার বলছি, যে দিক থেকে প্রধান শিকলে কার্বনিল মূলক কাছাকাছি পাওয়া যাবে সেদিক থেকে কার্বনের ক্ষুদ্রতম সংখ্যা গণনা করা শুরু করতে হবে। আমরা এক্সাম্পল দেখি, তাইলে হচ্ছে আরো বেশি হচ্ছে ক্লিয়ার হবে। এক্সাম্পল, CH3 CO, then CH2 CH3। আমি যৌগের হচ্ছে নামকরণ করতে চাই, এটি হচ্ছে কিটোন শ্রেণীর একটি হচ্ছে যৌগ। তাহলে কিভাবে নাম্বারিং করব বা নামকরণ করব? প্রথমে তাইলে হচ্ছে কার্বনের ক্ষুদ্রতম সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। আমরা 3 নম্বর পয়েন্টে একটু আগেই হচ্ছে বললাম যে কার্বনিল মূলক যেদিক থেকে কি কাছাকাছি পাবো প্রধান শিকলে সেদিক থেকেই শুরু করতে হবে নাম্বারিং। তাহলে বাম দিক থেকে গেলে 2 আছে, আর এদিক থেকে গেলে হচ্ছে তোমার কততে আছে? 4 আছে। তাহলে আমি কোন দিক থেকে শুরু করব? বাম দিক থেকে। 1, এটি 2, এটি 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত? 5। 1 2 3 4 এর হচ্ছে 5, 5টা কার্বন আছে। এবং দেখো 2 নম্বর কার্বনে কিন্তু হচ্ছে তোমার কি আছে? কিটোন আছে, কিটোন মূলক বা কার্বনিল মূলক হচ্ছে তোমার এখানে আছে। তাহলে আমি এখন এই যৌগটার নাম যদি হচ্ছে করি, নাম তাইলে হচ্ছে তোমার কি হবে? তাহলে নাম হবে, কয়টা কার্বন আছে? 5টা কার্বন আছে। তাহলে 5টা কার্বন থাকলে হচ্ছে তোমার কি প্যান্ট, কয় নাম্বার পজিশনে দিয়ে? প্যান্ট টু। আবার বলছি কয়টা কার্বন আছে? 5টা। এইজন্য হচ্ছে প্যান্ট। 3 নম্বর কার্বনে হচ্ছে তোমার কিটোন মূলক আছে। বলছিলাম যে হচ্ছে শেষে ওন অথবা হচ্ছে তোমার কি হবে? নন হবে। তাহলে প্যান্ট টু কি? প্যান্ট টু ওন। প্যান্ট টু ওন। তুমি যদি বলো নন তাহলে কখন বলবো? বলছি এটাকে আমি হচ্ছে এভাবেও লিখতে পারি, প্যান্টা নন টু or টু পেন্টানন। এই যৌগটাকে এভাবে লেখা যায়। তবে ইউপের পদ্ধতি হচ্ছে এখন বলতেছে একটি জার্নালে আছে যে এটা হচ্ছে পরবর্তীতে বলছে যে এইভাবে নামকরণ না করাই হচ্ছে তোমার কি ভালো, এই নামকরণগুলো করতে নিষেধ করছে বা অনুৎসাহিত করছে। এভাবেই নামকরণটা হচ্ছে তোমার প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে। প্যান টু হোল, এটি হচ্ছে একটি এক্সাম্পল। আমি যদি এটাকে হচ্ছে 3 নাম্বার পয়েন্টের হচ্ছে ক লিখি, আর একটা এক্সাম্পল লিখি, খ নাম্বার হচ্ছে একটা এক্সাম্পল লিখতেছি। খেয়াল করো, CH2 CH CH2 CO CH3, এবার C2H5। এই যৌগের নামকরণ হচ্ছে আমার কি হবে, সেই নামকরণটা আমরা হচ্ছে কি করতে চাই, দেখতে চাই। তাহলে কোন দিক থেকে শুরু করবো? এগেইন আমরা যদি হচ্ছে দেখি নাম্বারিং শুরু করবো এদিক থেকে। 1, এটা হবে হচ্ছে 2, এটা 3, এটা হবে 4। আবার বলছি 1 2 3 4 5 6, এদিকে যেতে পারো, নিচের দিকেও আসতে পারো। তাহলে 5 6। আবার বলছি নিচেও কিন্তু যেতে পারবা।
নিচে যদি যাও ইথাইল মূলককে যদি ভাঙাও তাহলে 5 6 দুইটা কার্বন আছে 5 6, আবার যদি তুমি এদিকে যাও তাহলেও কিন্তু হচ্ছে 5 6 পাচ্ছ, যে কোনো একদিক যেতে পারবা। তাহলে 4 নাম্বার কার্বনে সোজা গেলেও হচ্ছে 4 নাম্বার কার্বনে ইথাইল পাবা, নিচের দিকে নামলেও হচ্ছে 4 নাম্বার কার্বনে হচ্ছে ইথাইল মূলক হচ্ছে কি করবা পাবা। আমার মনে হয় বুঝতে পারছো। তাহলে আমি এই যৌগটার নাম হচ্ছে কি হবে বলতেছি এবার, আমার মনে হয় পারবা। তাহলে কয় নাম্বার পজিশনে, যদি শাখা শিকল থাকে সেক্ষেত্রে তাহলে 4 নাম্বার পজিশনে হচ্ছে ইথাইল আছে, তাহলে কি বলবো 4 ইথাইল, 4 ইথাইল কয়টা কার্বন 6টা, হেক্স হেক্স 2 ওন। তাহলে যৌগের নাম হবে 4 ইথাইল হেক্স, আবার বলছি 4 ইথাইল হেক্স 2 ওন। এই ছিল হচ্ছে এখানকার তোমার হচ্ছে খ নাম্বার যৌগের ক্ষেত্রে হচ্ছে তোমার নিয়মটা হচ্ছে কি হবে। আমরা এবার কি করতে চাই, আরেকটি যৌগ লিখতে চাই, গ নাম্বার যৌগ লিখবা, গ নাম্বার যৌগ। দেখো এখানে 3 নম্বরের সাথেই গ নাম্বার যৌগ আমি যদি হচ্ছে নতুন করে আরেকটি হচ্ছে লিখি CH2 double bond CH CO and CH3। এবার খেয়াল করো, বি অ্যাটেন্টিভ প্লিজ, দুষ্টামি করলে হবে না, দেখতে হবে, লিখতে হবে, বুঝতে হবে। সবাই কিন্তু হচ্ছে দুষ্টামি শুরু করছে। খেয়াল করো, আমার সামনে যদিও হচ্ছে স্টুডেন্ট নেই, কিন্তু অনলাইনে অনেক স্টুডেন্ট তোমরা হচ্ছে আসো লাইভে। দুষ্টামি করিও না, দুষ্টামি করা যাবে না। টেবিলে সামনে থাকলে আমিও দুষ্টামি করতে পারতাম মাঝে মধ্যে, সামনে কেউ নেই, এই জন্য আমিও মজা করতে পারতেছি না, তোমরাই শুধু মজা করতেছো, মনোযোগী হও। তাহলে এই যৌগের ক্ষেত্রে দুইটা মূলক আছে, কার্বনিক অর্থাৎ কিটোন মূলকও আছে, এন্ড হচ্ছে তোমার অ্যালকিনও আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কোন দিক থেকে হচ্ছে শুরু করবে। তাহলে এই যৌগটা কি হবে, কিটোনও যদি থাকে অ্যালকিনও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বলছে এই ধরনের যৌগগুলোকে বলা হবে হচ্ছে কি অ্যালকিনন। এই ধরনের যৌগগুলোকে বলা হবে অ্যালকিনন, অর্থাৎ অ্যালকিন এবং কিটোন যদি একত্রে থাকে, একত্রে বলা হয় এই শ্রেণীর যৌগগুলোকে অ্যালকিনন। তাহলে আমি হচ্ছে এই যৌগের নামকরণ করব। তাহলে নামকরণ করতে গেলে প্রথমে তোমাকে নাম্বারিং করতে হবে। কোন দিক থেকে নাম্বারিং শুরু করবা? সো তাহলে ডান দিক থেকে আমি শুরু করব, কারণ কিটোন সক্রিয়তার একটি সিরিজ পড়াইছিলাম তোমাকে, উচ্চক্রম অনুসারে তোমাকে সক্রিয়তার একটা সিরিজ পড়াইছিলাম কার্যকরীমূলকের, যে উপরে ছিল কিটোন, নিচে ছিল হচ্ছে অ্যালকিন। তাহলে নাম্বারিংটা শুরু হবে ডান পাশ থেকে, 1 2 3 and 4। আবার বলছি কোন দিক থেকে শুরু করবা, যদি অ্যালকিন এবং কিটোন গুলোকে একত্রে হচ্ছে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সবসময় শুরু করব হচ্ছে কোন জায়গা থেকে, কিটোনের দিক থেকে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা শুরু করব। তাহলে আমি এখন যৌগের নাম বলতে চাই, কি নাম হবে যৌগের নাম হবে, আমি যদি হচ্ছে বলি এই যৌগের, তাহলে কয়টা কার্বন আছে, 4টা, বিউট, বিউট কত ইন 3 নম্বর পজিশনে আছে, 3 in 2 on। আবার বলছি 4টা কার্বন আছে এই জন্য হচ্ছে বিউট, 3 নম্বর পজিশনে ইন আছে এই জন্য ইন, সবার শেষে হচ্ছে 2 নম্বর পজিশনে অন আছে এই জন্য হচ্ছে তোমার কি হবে 2 on। তাহলে যৌগের নাম হবে বিউট 3 in 2 on। ওকে, আমার মনে হয় আশা করি বুঝতে পারছো। কতটুকু বুঝলা? আমরা এবার হচ্ছে একটা যৌগ দিয়ে হচ্ছে আবার প্র্যাকটিস করতে চাই, বড় একটা যৌগ ভেঙে রেখে তারপর আমরা হচ্ছে প্র্যাকটিস করতে চাই। লিখতে হবে খাতায়, লেখো। যৌগটা হচ্ছে CH3 CH3 2, then C2 H5 H CO CH CH3 2। এই যৌগটা আছে, আমরা এই যৌগটাকে নামকরণ করতে চাই, কিটোন শ্রেণীর একটি যৌগ। তাইলে এরকম করে যদি হচ্ছে কখনো থাকে, এটাকে ভেঙে কি করে নামকরণ করবা? ভাঙতে জানো তোমরা একটি যৌগকে কি করে হচ্ছে ভেঙে নামকরণ করতে হবে?
এখানে CH3 এই CH এর সাথে CH3 দুইটা আছে, তাহলে আমি যদি প্রথমে লিখি CH3 দেন CH3, এটা যে উপরেই হবে CH3 টা তুমি নিচেও লিখতে পারতা, অথবা এটাকে কিন্তু নিচেও লিখতে পারতা, যে কোনো একদিকে লেখা যাবে। তাহলে CH3 এই অংশ গেল, দেন CH এটার সাথে কি আছে C2H5, অর্থাৎ এই মূলকটা ছিল তার সাথে, দেন CO, দেন CH এই CH এর সাথে দুইটা CH3 আছে, CH3 দেন হচ্ছে কি CH3। আমরা এখন এই যৌগটা হচ্ছে নামকরণ করতে চাই। তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখো এখানে কিন্তু শাখা শিকল হচ্ছে তোমার অনেকগুলো আছে, তাহলে আমরা এই যৌগের নামকরণ করতে গেলে প্রায়োরিটি কাকে দিব? প্রথমে কিটোনের নামকরণ করতেছি, তাহলে কিটোন মূলকটাকে প্রায়োরিটি হচ্ছে বেশি দিব, যেদিক থেকে কিটোন মূলকটা কাছে পাবো সেদিক থেকেই হচ্ছে তোমাকে কি করতে হবে, নাম্বারিং শুরু করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা কার্বনের সেদিক থেকেই শুরু করতে হবে। তাহলে আমি যদি বাম দিক থেকে যাই 1 2 3 4, আর এদিক থেকে গেলে 1 2 3, অথবা এদিক থেকেও যেতে পারবা, কিন্তু 1 2 3 যে কোনো একদিক থেকে যেতে পারবা। তাহলে এদিক থেকে গেলে কাছে, আর এদিক থেকে গেলে হচ্ছে আমি হচ্ছে এই কার্বনিক মূলক বা কিটোন মূলকটা হচ্ছে দূরবর্তী জায়গা পাচ্ছি। তাহলে কোন দিক থেকে নিয়মটা, যেদিক থেকে কাছাকাছি হচ্ছে পাবো সেদিক থেকেই হচ্ছে যেতে হবে। তাহলে আমি যদি কার্বনটার হচ্ছে নাম্বারিং করি এখন 1 2 3 4 5 6, অথবা উপরেও 6 যেতে পারতাম, 1 2 3 4 5 6, কিন্তু নিচেও পাইতাম, নিচেও আসতে আমরা হচ্ছে যেতে পারতাম, 6টা কার্বন পাইতাম, কিন্তু নিচে যাইতে পারবো না। কারণ হচ্ছে আমরা যদি নিচে যাই তাহলে এদিকে শাখার উপশাখা হবে, এই কারণে আমাকে কোন দিকে যেতে হবে, সোজা যেতে হবে। তাহলে সোজা গেলে শাখার কোনো উপশাখা হচ্ছে এখানে নেই। আরেকটা বিষয় কি খেয়াল করছো, যে আমি যদি এদিক থেকে যেতাম তাহলে শাখা শিকল কিন্তু হচ্ছে বেশি পাইতাম, কিন্তু তারপরেও যাচ্ছি না কেন? কারণ ডান পাশ থেকে গেলে কার্বনিক মূলকের প্রায়োরিটি হচ্ছে বেশি, ডান পাশ থেকে গেলে আমি হচ্ছে 3 পাচ্ছি, আর এদিক দিয়ে গেলে 4 পাবো, 4 পাবো ঠিক আছে, কিন্তু শাখা শিকলও বেশি পাইতাম, কিন্তু বলছে তারপরেও যাওয়া যাবে না, শাখা শিকল এখানে প্রায়োরিটি না, প্রায়োরিটি হচ্ছে আমরা হচ্ছে কার্বনিক মূলক কোন দিক থেকে হচ্ছে বা কিটোন মূলক কোন দিক থেকে কাছে আসে। তাহলে আমার হচ্ছে এখন শাখা কে কে আছে দেখো, শাখা আছে হচ্ছে তোমার মিথাইল 2, ইথাইল আছে 4, এন্ড মিথাইল আছে হচ্ছে 5। তাহলে আমি যদি এই যৌগের হচ্ছে নামকরণ করতে চাই, নামটা কি হবে? তাহলে আগে বলবো হচ্ছে ইথাইলের নাম, তাহলে কি 4 ইথাইল, 4 ইথাইল, দেন এবার মিথাইল মূলকের নাম, 2 আছে মিথাইল, 5 আছে মিথাইল, 2 5 ডাই মিথাইল, ডাইমিথাইল কয়টা কার্বন আছে? কার্বন আছে হচ্ছে 6টা। তাহলে এই জন্য হচ্ছে কি হেক্স, কয় নাম্বার পজিশনে কিটোন আছে? 3 তে, তাহলে 3 ওন। আবার বলছি 4 ইথাইল 2, 5, দুইটা মিথাইল মূলক আছে, এই জন্য হচ্ছে ডাইমিথাইল। যেহেতু 6টা কার্বন আছে এই জন্য হেক্স, কয় নাম্বার পজিশনে ওন আছে? 3 এ হচ্ছে কিটোন মূলক আছে, এই জন্য হচ্ছে 3 ওন। এই ছিল হচ্ছে আমাদের কিটোনের নামকরণের ক্ষেত্রে একটা প্র্যাকটিস আমরা করলাম। আমার মনে হয় বইগুলোতে যা আছে তোমরা যদি প্র্যাকটিস করো কিটোনের নামকরণ ইনশাআল্লাহ তোমরা হচ্ছে পারবা, তবে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি না পারো আমাকে বলবা, আমাকে ফোন দিবা, ফোনে জানাবা, অথবা হচ্ছে ফেসবুক আছে, যে কোনো একটি মাধ্যমে তুমি হচ্ছে কি করতে পারবা, জানাতে পারবা। ওকে, তাহলে আমরা কিটোনের নামকরণ হচ্ছে শেষ করলাম। এবার আমরা দেখতে চাই আরেকটি নামকরণ, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। হেডলাইন লেখো, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। হেডলাইন কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিলিক হচ্ছে তোমার কি মূলক, এই কার্বক্সিলিক মূলকের যে হাফটা ফাঁকা আছে এখানে একটি হাইড্রোজেনও হচ্ছে বসতে পারে, অথবা অ্যালকাইল মূলকও বসতে পারে, অথবা অ্যারাইল মূলকও বসতে পারে। তাহলে সেই শ্রেণীর যৌগগুলোকে আমরা বলবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর হচ্ছে যৌগ। এখানে কিন্তু হাইড্রোজেনও বসতে পারে, হাইড্রোজেন বসলে কিন্তু হচ্ছে কি হবে, মিথানোয়িক অ্যাসিড হবে।
আমরা এক্ষেত্রে হচ্ছে কি করে কার্বক্সিলিক অ্যাসিড এর নামকরণ করা হয় তার নিয়মটা আমরা হচ্ছে দেখতে যাচ্ছি। লেখো নিয়ম সমূহ। নিয়ম সমূহ হচ্ছে কি, আগে কিভাবে আসছে, যেমন হচ্ছে অ্যালকেন, অ্যালকেন সেই অ্যালকেন থেকে যদি কিনা বলে হচ্ছে ই চলে যায়, চলে গিয়ে যদি হচ্ছে ও আইসি অয়িক অ্যাসিড কথাটি যুক্ত হয় তাহলে হবে অ্যালকানোয়িক অ্যাসিড। আবার বলি যে অ্যালকেনের ই চলে গিয়ে যদি তার সাথে হচ্ছে, আবার বলি ই চলে গিয়ে তার সাথে যদি অয়িক অ্যাসিড কথাটা আসে তাহলে যেই শ্রেণীর যৌগগুলো আমরা পাবো তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যালকানোয়িক হচ্ছে তোমার কি অ্যাসিড। এক্ষেত্রে নিয়মসমূহের মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে লিখতে হবে। 1 নম্বর নিয়ম হচ্ছে লেখো কার্বক্সিলিক অ্যাসিডের 1 নম্বর নিয়মটা হচ্ছে কি হবে, এই জাতীয় 1 নম্বর নিয়ম লেখো, এই জাতীয় সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামের শেষে অয়িক অ্যাসিড লেখা হয়। এই যে আমরা অয়িক অ্যাসিড যোগ করলাম, আবার বলছি এই জাতীয় সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামের শেষে অয়িক অ্যাসিড লেখা হয় বা লিখতে হবে। 1 2 নাম্বার নিয়ম, কার্বক্সিলিক মূলকের কার্বন পরমাণুকে, আবার বলছি কার্বক্সিলিক মূলকের কার্বন পরমাণুকে 1 নাম্বার কার্বন ধরে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। আমি আবার বলছি প্রথম থেকে, কার্বক্সিলিক মূলকের কার্বন পরমাণুকে 1 নাম্বার কার্বন ধরে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। 3 নম্বর নিয়ম, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হবে, এগুলো আমরা এই 3 নম্বর নিয়মটা আগেও কিন্তু বলছি, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হবে যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত থাকে। আমরা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বেশি হচ্ছে তোমাদের ক্লিয়ার হবে। এবার এক্সাম্পলগুলো হচ্ছে লেখো। CH3 2 নম্বর নিয়ম গেছে, 3 নম্বর নিয়ম গেছে। এবার হচ্ছে আমরা উদাহরণ দিই। ক নাম্বার যোগ CH3 CH2 COOH। আমি যৌগটার হচ্ছে নামকরণ করতে চাই। এখানে আবার একটি কথা বলে রাখি, কার্বক্সিলিক মূলক কার্যকরী মূলক যদি হচ্ছে দেখো, এ কিন্তু সবার থেকে হচ্ছে উপরে, একেবারে হচ্ছে সে হচ্ছে কি সবার উপরে থাকে সক্রিয়তার দিক থেকে, কার্বক্সিলিক মূলক হচ্ছে সবার উপরে। এবং আরো একটি ইন্টারেস্টিং ঘটনা, এলডিহাইডের সাথে এটি একটি হচ্ছে মিল থাকে, মিলটা হচ্ছে এই জায়গায়, সে সবসময় হচ্ছে প্রান্তে থাকবে, যেখানে থাকুক না কেন তাকে দিয়েই হচ্ছে নাম্বারিং শুরু করতে হবে, প্রান্তে থাকবে। মধ্যে থাকলে আবার হচ্ছে কার্বনের হাতের সংখ্যা হচ্ছে বেড়ে যাবে। তাহলে আমরা নামকরণ এই যৌগটা যদি করতে চাই কোন দিক থেকে শুরু করব তাইলে বলা হচ্ছে যেদিক থেকে কার্বক্সিলিক মূলক হচ্ছে কাছে আছে তাহলে ডান পাশ থেকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে যৌগটার নাম কি হবে, যেহেতু 3টা কার্বন আছে নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। লিখে ফেলো প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে যৌগের নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, এখানে আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে এরকম, আমি একটু আগেও হচ্ছে তোমাদের বলছি যে কার্বক্সিলিক মূলক হচ্ছে সবসময় কোন জায়গায় থাকবে, প্রান্তে থাকবে। নোট করে লিখতে পারো, এটি সবসময় হচ্ছে প্রান্তে হচ্ছে তোমার থাকবে। এবার হচ্ছে আরেকটি যৌগ হচ্ছে আমরা লিখি খ নম্বরে এক্সাম্পল লিখি, যেমন CH হচ্ছে 3, দেন হচ্ছে CH CH2 COOH। এখানে যদি হচ্ছে আরেকটি শাখা শিকল আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যৌগটার নামকরণ হচ্ছে করতে চাই, কোন দিক থেকে শুরু করব, এখান থেকে 1 2, এটা হবে 3, এটা হবে 4, অথবা নিচেও নামতে পারে। এটা তাহলে কি হয়ে গেল শাখা শিকল।
তাহলে এক্ষেত্রে আমি যদি যৌগটার হচ্ছে নাম করি, তাহলে কয় নাম্বার পজিশনে আছে? 3 নম্বর পজিশনে আছে। তাহলে 3 নম্বর পজিশনে যদি হচ্ছে থাকে, তাহলে নাম কি হবে? 3 কোন মৌলটিটা? মিথাইল। তাহলে 3 মিথাইল, 3 মিথাইল, 4টা কার্বন আছে, বিউটানোইক অ্যাসিড, 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। তুমি যদি বলো যে স্যার এবার যে কার্বনের সংখ্যা অর্থাৎ কোন জায়গায় গোলকটা যুক্ত আছে সেই সংখ্যাটা যে আমরা উল্লেখ করতেছি না, এটাও কিন্তু এর মতো, যেহেতু সে সবসময় হচ্ছে প্রান্তেই থাকে এবং 1 নম্বরে থাকে। যে 1 নম্বর লোক, তুমি কি কাকে চিনাই দেওয়া লাগে নাকি? 2 নম্বর লোক 3 নম্বর লোকে বারবার বলতে হয় যে এই লোকটা 2 নম্বর, এই লোকটা 3 নম্বর, সবাই চিনে, ঠিক আছে? তাকে চিনাই দিতে হয় না যে 1 নম্বর। এই কারণে আমরা কখনো হচ্ছে এরকম বলি না যে বিউট ওয়ানোইক অ্যাসিড। তবে একাধিক যখন মূলক থাকে তখন আবার হচ্ছে মাঝে মধ্যে উল্লেখ করে দেওয়া লাগে, বাট নর্মাল ক্ষেত্রে এটি হচ্ছে কি করা লাগে না, উল্লেখ করা হচ্ছে লাগে না। একটা আরো এক্সাম্পল দিই, গ নাম্বার এক্সাম্পল হচ্ছে, দেখো আমি কি কথাটা বুঝাতে পারছি? আবার বলছি যে এই মূলকের ক্ষেত্রে কত নাম্বার পজিশনে আছে সেটি উল্লেখ করে দেওয়া হচ্ছে লাগে না, বাট মাঝে মধ্যে আবার হচ্ছে দেখা যায়, বা একাধিক যদি মূলক থাকে তখন আবার হচ্ছে আমরা কখনো কখনো উল্লেখ করি। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবো। যেমন দেখো, যদি দেখি এখানে সি এইচ, গ নাম্বার যৌগ, গ CH triple bond, C CH CH2 C double H, and এখানে কি শাখা আছে CH3। আমি এই যৌগটার হচ্ছে নামকরণ করতে চাই, তাইলে সেক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে কি হবে? দেখো কার্বক্সিলিক মূলক আছে, এখানে কিন্তু অ্যালকাইডও আছে, দুইটি কার্যকরী মূলক আছে। এক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে তাহলে নাম্বারিং প্রথমে, তাহলে এখান থেকে শুরু করবো 1 2 3 4 এন্ড হচ্ছে 5। তোমরা জানো যে কার্বক্সিলিক মূলক সক্রিয়তার উপরে, তাহলে সেদিক থেকে শুরু করতে হবে নাম্বার। দেন যেহেতু এটি হচ্ছে সবার নিচে থাকে কার্যকরী মূলকটা, তাহলে হচ্ছে এদিক থেকে আমরা শুরু করবো না, কার্যকরী মূলক কার্বক্সিলিক মূলক যেদিক আছে সেদিক থেকে শুরু করলাম। তাহলে কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে এখন কে আছে? মিথাইল মূলক আছে। আমরা এখন এই যৌগটার হচ্ছে নামকরণ করতে চাই, তাহলে কি বলবো? যৌগটার নাম হবে 3 মিথাইল, 3 মিথাইল, কয়টা কার্বন আছে? 5টা, প্যান্ট প্যান্ট 4 আইন 1 1 oic acid, 1 oic acid। এভাবে তাইলে আমরা হচ্ছে এই যৌগটার নাম বলতে পারি যে 3 মিথাইল, 3 নম্বর পজিশনে মিথাইল মূলক আছে, 5টা কার্বন আছে এর জন্য প্যান, 4 নম্বর পজিশনে হচ্ছে আয়ন আছে এর জন্য বলছি হচ্ছে 4 আয়ন, দেন হচ্ছে তোমার কি 1 oic acid। একটু আগে কিন্তু আমি বলছিলাম যে তার উল্লেখ করা লাগে না, মাঝে মধ্যে কখনো কখনো দেখা যায় কোথাও কোথাও কোনো কোনো জায়গায় হচ্ছে কোনো বইয়ে এটিকে হচ্ছে লেখা হয়েছে এরকম করে, এবং এটা রিভিডেন্সও হচ্ছে তোমার আছে। অথবা আমরা কি এরকম করে বলতে পারি না যে 3 মিথাইল 3 মিথাইল, না এটাকে এরকম করে ভেঙে রেখেই হচ্ছে তোমার জন্য হচ্ছে কি হবে, বেটার হবে। আর আরো যদি কঠিন করে বলি তোমার কাছে হচ্ছে কঠিন মনে হবে। আমরা তাহলে হচ্ছে যেটি দেখলাম কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা যদি প্র্যাকটিস করবা, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, নেক্সট ডেতে আবার হচ্ছে আমি কি করব দেখাই দিব। কার্বক্সিলিক অ্যাসিড গেল, এবার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের আমরা হচ্ছে জাতক এস্টার সম্বন্ধে হচ্ছে কি করতে চাই হেডলাইনে এস্টারের নামকরণ, হেডলাইন হবে এস্টারের নামকরণ, এস্টারের নামকরণ। এস্টারগুলো কিভাবে উৎপন্ন হয় বা এস্টারগুলো হচ্ছে কারা বা কাদেরকে এস্টার বলবো আমরা হচ্ছে সেই সম্বন্ধে আগে জানি, তারপরে হচ্ছে আমরা এস্টারের নামকরণ হচ্ছে শিখব। আবার বলছি
আগে অ্যাস্টারগুলো কিভাবে আসতেছে সেই সম্বন্ধে আগে হচ্ছে জানি, তারপরে তার নামকরণের নিয়ম হচ্ছে আমরা দেখব। প্রথমে আমরা যদি হচ্ছে দেখি অ্যাস্টারের সাধারণ সংকেত হচ্ছে কি, সাধারণ সংকেত, সাধারণ সংকেত আর সি সি ডবল ও আর ড্যাশ, এটি হচ্ছে সাধারণ সংকেত। কার্যকরীমূলক যদি দেখো তাহলে হচ্ছে সি ডবল ও আর, এটি হচ্ছে তার কার্যকরীমূলক। অ্যাস্টার, আমরা হচ্ছে অ্যাস্টার তৈরি করতে হচ্ছে চাচ্ছিলাম, সেক্ষেত্রে কিভাবে আমরা হচ্ছে অ্যাস্টার তৈরি করব তার প্রক্রিয়াটা আমরা হচ্ছে দেখতে চাই। এটি কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের একটি হচ্ছে জাতক, কিভাবে তার জাতক হয় সেখানে আমরা হচ্ছে দেখি। দেখো, যদি আবার বলছি, কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, একটু লিখে নাও, খেয়াল করো, হচ্ছে আর সি ডবল ও সি ও ও এইচ। যদি এখান থেকে ওই চলে গিয়ে তার সাথে যদি হচ্ছে সি, আবার বলছি, এখান থেকে যদি হচ্ছে কি চলে যায়, ওই চলে যায়, ওই চলে গিয়ে যদি তার সাথে কিনা বলে হচ্ছে কে যুক্ত হয়, ও ও সি আর যুক্ত হয়, তাহলে আমি হচ্ছে কি পাবো, আর সি ও ও সি ডবল ও আর। তাহলে এই যে শ্রেণীর হচ্ছে একটি যৌগ পাবো, সরি একটু একটু সরি, যদি কিনা বলে হচ্ছে এগেন, যে যদি কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে ওই চলে যায়, চলে গিয়ে যদি হচ্ছে তার সাথে যদি কিনা বলে একটি মূলক যুক্ত হয়, অ্যালকক্সি মূলক যুক্ত হয়, তাহলে কি হবে, আর সি ও ও আর। তাহলে এই যৌগটাকে বা এই শ্রেণীর হচ্ছে আমরা যৌগটাকে বলবো হচ্ছে তোমার কি, অ্যাস্টার বলবো। এবার হচ্ছে কিভাবে তৈরি হয় অ্যাস্টার বলবো, অ্যাস্টার প্রস্তুতি। এই অ্যাস্টার প্রস্তুতি তোমরা পরে পড়বা, আরো পরে পড়বা, কিন্তু তার আগে যদি অ্যাস্টারের প্রস্তুতিটা দেখো তাহলে নামকরণটা তোমার জন্য হচ্ছে কি হবে, সহজ হবে। আমি একেবারে মেইন জায়গাটা থেকে তোমাকে হচ্ছে এই নামকরণটা হচ্ছে শিখাইতে চাই, তাহলে আরো বেশি তোমার জন্য হচ্ছে কি হবে, সুবিধা হবে। খেয়াল করো, অ্যাস্টারের প্রস্তুতি হচ্ছে আমরা কিভাবে করি, বলা হচ্ছে যে আর সি ও এইচ এর সাথে যদি কিনা বলে হচ্ছে বিক্রিয়া হয় কার, এইচ ও আর, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি, H2SO4। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত, আর এটি হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি হচ্ছে বিক্রিয়া হয়, বিক্রিয়া হলে এই কার্বক্সিলিক মূলক থেকে যদি কিনা বলে হচ্ছে OH, আর অ্যালকোহল থেকে যদি H চলে যায়, তার মানে কি, এখনো পানি যদি এখান থেকে হচ্ছে কি হয়, অপসারিত হয়, তাহলে যেই শ্রেণীর যৌগটা পাবো আর সি ও ও আর, অর্থাৎ এই অংশটার সাথে অ্যালকোহলের ও আর অংশটা আসে হচ্ছে যুক্ত হবে, তাহলে এই শ্রেণীর যৌগটাকে আমি বলবো হচ্ছে কি, অ্যাস্টার প্লাস হচ্ছে তোমার কি পানি। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে যেই শ্রেণীর যৌগটা আমি পাবো তাহলে সেটাই হবে হচ্ছে তোমার কি, অ্যাস্টার শ্রেণীর হচ্ছে তোমার কি যৌগ। এখন কথা হচ্ছে যে এই আর এবং আর হচ্ছে কার, আমরা বলছি যে আর গুলো হচ্ছে তোমার কি অ্যালকাইল মূলক, সেটা একই ধরনের হতে পারে অথবা ভিন্ন ধরনেরও তোমার কি হতে পারে। আমরা এখন অ্যাস্টারের নামকরণ শিখতে চাই।
অ্যাস্টারের নামকরণ এখন তোমার কাছে খুবই বেশি হচ্ছে, সহজ হবে যদি শিখি। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? অ্যাস্টারের সাধারণ সংকেত দেখছি, তার হচ্ছে কার্যকরীমূলক দেখছি, কিভাবে এটি কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে জাতক সেটা আমরা হচ্ছে দেখলাম। দেন অ্যাস্টার প্রস্তুত হচ্ছে কিভাবে করা যাবে সেটাও হচ্ছে আমরা দেখলাম। এখন আমরা দেখতে চাই তার হচ্ছে নামকরণের নিয়ম। খেয়াল করো, আমি এই যৌগটা যদি কিনা বলে এখন হচ্ছে ভাঙ্গাই, তাহলে দেখো এই আর এর মানগুলো আমি যদি হচ্ছে এখানে এই আর এর পরিবর্তে হচ্ছে মিথাইল, আর এই আর এর পরিবর্তে যদি কিনা বলে হচ্ছে আমি মিথাইল অর্থাৎ একই ধরনের অ্যালকাইল মূলক হচ্ছে বসাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার নাম কি হবে যৌগটা। আমরা এবার নামকরণ শিখতে চাই। নামকরণের ক্ষেত্রে বলছে এই যে অংশটা আছে, এই অংশটা কিন্তু হচ্ছে তোমার কোন জায়গা থেকে আগত অংশ, ভালো করে খেয়াল করো। অক্সিজেনটা হচ্ছে এখানে ব্রিজ, আবার বলছি অক্সিজেনটা হবে এখানে হচ্ছে তোমার কি ব্রিজ। এই অংশটা আসছিল হচ্ছে তোমার কোন জায়গা থেকে, অ্যাসিড থেকে আগত অংশ, এটা হচ্ছে অ্যাসিড থেকে আসছিল। আর এই অংশটা আসছে হচ্ছে তোমার কোন জায়গা থেকে, অ্যালকোহল থেকে, এটা আসছে অ্যালকোহল থেকে। আবার ঠিক করে দিচ্ছি, যে অক্সিজেনটা ব্রিজ, অক্সিজেনের এ পাশে যে অংশটা পাইছো, কি করে চিনবা যে এটা হচ্ছে অ্যাসিডের অংশ, এটা অ্যালকোহলের অংশ? কারণ অক্সিজেনের যে পাশে হচ্ছে কার্বনের মূলকটা থাকবে সেটা হবে হচ্ছে অ্যাসিডের অংশ, আর অক্সিজেনের যে পাশে হচ্ছে অ্যালকাইল মূলক থাকবে সেটা হবে অ্যালকোহলের অংশ। তাহলে নামকরণের ক্ষেত্রে কি করতে হবে, আগে কি উল্লেখ করতে হবে? তাহলে উল্লেখ করতে হবে হচ্ছে আগে কার, অ্যালকোহল থেকে আগত অংশের যে অ্যালকাইল মূলক আছে তার নাম আগে বলতে হবে। আবার বলছি, নামকরণের ক্ষেত্রে অ্যালকোহল থেকে আগত অংশ যে আছে হচ্ছে তোমার যে মূলক, সেই মূলকের নাম বলতে হবে। তাহলে এই মূলকটার নাম কি? মিথাইল। তাহলে নাম হবে হচ্ছে তোমার কি মিথাইল। মিথাইল। দেখো তো এখানে কয়টা কার্বন আছে? এখানে কার্বন আছে হচ্ছে তোমার 2টা। তার মানে তার উৎপত্তিটা কোন জায়গা থেকে ছিল? উৎপত্তিটা ছিল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের একটা ওয়েজ গিয়ে কিন্তু হচ্ছে এই অ্যালকোক্সি মূলকটা যুক্ত হয়েছে। আবার বলছি 2টা কার্বন আছে, তাহলে 2টা কার্বন আছে, তার অরিজিনটা ছিল, অ্যালকেনটা ছিল হচ্ছে, অ্যালকেন যেখান থেকে উৎপন্ন হয়েছে সেটা ছিল হচ্ছে ইথ থেকে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড থেকে। তাহলে আমি আগে প্রথমে বলবো হচ্ছে অ্যালকোহলের অংশ থেকে যেটা আসছে সেই অংশের হচ্ছে তোমার কিসের নাম, আর যে অ্যালকাইল মূলক থাকবে সেই অ্যালকাইল মূলকের নাম। তাহলে অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে তোমার কি মিথাইল। পরবর্তীতে তোমার হচ্ছে কার্বনিক মূলক যুক্ত যে অংশটা আছে, অর্থাৎ CH3CO এবং O, এই অংশটা যে অ্যাসিড থেকে আসছে সেই অ্যাসিডের তোমার হচ্ছে নামের শেষে অয়েড যুক্ত করতে হবে। তার মানে কি, ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে, তাহলে ইথানোয়িক অ্যাসিডে ইথানয়েড, অর্থাৎ এরকম অবস্থা যে CH3COOH। দেখো তো এখান থেকে একটা যদি H চলে যায়, তাহলে আমি যে মূলকটা পাবো সেটার নাম হবে CH3COO। এই মূলকটার নাম হচ্ছে ইথানয়েড। ইথানোয়িক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তার নাম হচ্ছে ইথানয়েড। আবার প্রোপানোয়িক অ্যাসিড থেকে তাহলে কি পাবো, একটা হাইড্রোজেন গেলে প্রোপানয়েড। তাহলে আমরা এই যৌগটার নাম বলবো হচ্ছে তোমার কি মিথাইল। যেহেতু 2টা তোমার হচ্ছে কার্বন আছে, তাহলে অরিজিনটা কি ছিল, ইথানোয়িক অ্যাসিড, তাহলে নাম হবে মিথাইল ইথানয়েড। আমি নিয়মটা আবার বলছি, একটা নিয়ম যদি পারো বাকিগুলো সবগুলোই তুমি হচ্ছে পারবা। আমরা জানি এটি হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল থেকে আসছে। অ্যালকোহল থেকে আগত অংশের নাম হচ্ছে প্রথমে বলবা, অর্থাৎ অ্যালকোহল থেকে আগত অংশের যে অ্যালকাইল মূলক আছে সেই অ্যালকাইল মূলকের নাম বলবা। তারপর হচ্ছে যে অ্যাসিড থেকে হচ্ছে তোমার এই মূলকটা পাবা সেই মূলকের নামটা বলবা। নাম হবে হচ্ছে, যেহেতু তোমার ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে এই জন্য হচ্ছে তোমার কি ইথানয়েড। ওকে, আমি আরেকটা যৌগ লিখি, তাহলে হচ্ছে আরো বেশি হচ্ছে তোমার কি হবে, ক্লিয়ার হবে। খেয়াল করো আরেকটা যৌগ, এবার CH3CH2COO, then CH2CH3। এবার যদি হচ্ছে নাম বলতে বলি যে এই যৌগটার নাম হচ্ছে তোমার কি হবে, এটিও কিন্তু অ্যাস্টার, এটিও অ্যাস্টার। তাহলে হচ্ছে আগে তোমাকে কোন অংশটার নাম বলতে হবে, আগে বলবা হচ্ছে অ্যালকোহল থেকে আগত অংশ। এটা কিন্তু অ্যালকোহল থেকে আগত অংশ। বলছিলাম যে অক্সিজেনটা হচ্ছে ব্রিজ, এখানে এই অক্সিজেনের যে পাশে কার্বনিক মূলকটা দেখবে, এই যে এরকম একটা মূলক যদি দেখো মনে করবা এটা হচ্ছে অ্যাসিডের অংশ,
আর এই ব্রিজের যদি কিনা বলি এই পাশে অ্যালকাইল মূলক দেখো, তাহলে সেটা হচ্ছে অ্যালকোহলের অংশ। তাহলে অ্যালকোহলের অংশ থেকে এই মূলকটার নাম কি? নাম হচ্ছে ইথাইল, নাম হবে ইথাইল। দেন এই কয়টা কার্বন আছে এই পাশে অ্যাসিডের এই অংশটাতে? 1 2 3টা কার্বন আছে, তাহলে কি নাম হবে? ইথাইল প্রোপানয়েট, প্রোপানয়েট। তাহলে আমি এই নামটা হচ্ছে এই যৌগের ক্ষেত্রে হচ্ছে কি করতে পারবো, বলতে পারবো। আর মনে হয় বুঝতে পারছো? আর একটা এক্সাম্পল দেওয়ার দরকার আছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি, আরো বেশি হচ্ছে তুমি ক্লিয়ার হবে। সর্বশেষ এই এক্সাম্পল, একটা যৌগ চটপট লিখতে হবে। যৌগটা হচ্ছে CH3CH2CO, দেন CH2CH3, এখানে একটা CH3 দিলাম, এবার শাখা দিয়ে দিচ্ছি। আমরা এবার নামকরণ হচ্ছে করতে চাই, তাহলে নাম কি হবে এটা? যদি বলি এটা নামকরণের ক্ষেত্রে, তাহলে আগে কি আমরা বলছিলাম যে কার নাম আগে বলতে হবে? এর নাম বলতে হবে আগে। তাহলে কি আছে? ইথাইল। বুঝতে পারছো মনে হয়? আবার বলছি, অ্যালকোহল থেকে আগত অংশের নাম আগে, যে অ্যালকাইল মূলক আছে অ্যালকোহল থেকে আগত যে অ্যালকাইল মূলক আছে সেই অ্যালকাইল মূলকের নাম। তাহলে কি এটা? ইথাইল মূলক, ইথাইল। আর এখানে হচ্ছে তোমার কয়টা কার্বন আছে? আমি যদি হচ্ছে দেখি এখানে, দেখো তো একটু, এদিক থেকে যদি আমি কার্বন গণনা করি 1 2 3, দেন হচ্ছে তোমার কি 4, 3 নম্বর পজিশনে হচ্ছে তোমার কি আছে? মূলক আছে হচ্ছে তোমার কি মিথাইল মূলক আছে। তাহলে ইথাইল 3 মিথাইল 3 মিথাইল 3 মিথাইল, যেহেতু 4টা কার্বন আছে তাহলে নাম হবে বিউটানয়েট, বিউটানয়েট। এই ছিল হচ্ছে তোমার কি অ্যাস্টারের হচ্ছে নামকরণ। আমরা কয়েকটা বিষয় হচ্ছে আজকে হচ্ছে দেখছি, কাজ করতে গিয়ে যদি আরো সমস্যা হয় আমি তো আছি, নেক্সট ডেতে আবার হচ্ছে তোমাদেরকে কি করবো আলোচনা করে দিব। যদি সমস্যা হয় আমরা কয়েকটা বিষয় আমি সামারাইজ করে দিচ্ছি। আমি তোমাদেরকে হচ্ছে এলডিহাইডের নামকরণ, কেটোনের নামকরণ, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ এবং কার্বক্সিলিক অ্যাসিডের একটি জাতক যে কিনা বলে হচ্ছে অ্যাস্টার, তার নামকরণ আমরা হচ্ছে শিখলাম। আমরা নেক্সট ডেতে আমি টাইম শিডিউলটা তোমাদের একটু পরেই হচ্ছে বলে দিচ্ছি। কালকে সম্ভবত 3টার দিকে নিব না, যে কোনো একটা টাইম শিডিউল হচ্ছে বলবো, সেটা নোটিফিকেশনে দেখে নিবা। সে সময় আমরা হচ্ছে জৈব যৌগের নামকরণ শেষ করার জন্য হচ্ছে চেষ্টা করব। পরবর্তীতে আমরা কিনা বলে সেকেন্ড ইয়ারের যে সিলেবাস আছে, দ্যাট মিনস তোমরা জানো যে এনসিটিভি কর্তৃক যে নিয়ম আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একত্রে পড়াইতে হয়। জৈব রসায়ন নাকি তোমাদের অনেকের বলে হচ্ছে পড়া হয়ে গেছে আমাদের কলেজের ক্ষেত্রে, অর্থাৎ আমি তো ঠাকুর সরকারি কলেজের ক্ষেত্রে। তো এখানে আমরা হচ্ছে জৈব রসায়ন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই হচ্ছে পড়ে ফেলছে। তো বলছে স্যার নতুন যদি একটা চ্যাপ্টার হচ্ছে শুরু করেন তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হবে। ওকে, আমরা হচ্ছে নতুন চ্যাপ্টারে শুরু করব। সামনের দিন আমরা নামকরণ আবার হচ্ছে কি করব দেখব, চেষ্টা করব নামকরণটা আমরা হচ্ছে শেষ করার জন্য। একটা পরীক্ষাও নিব, তোমাদের অনলাইনে পরীক্ষা নিব ইনশাআল্লাহ, যদি হচ্ছে বেঁচে থাকি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।